পূর্ব ধলাইয়ে পড়ুয়াতে নিয়ে আয়োজিত দুদিবসীয় প্রকৃতি সচেতনতা শিবির সমাপ্তি হলো। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ব্যবস্থাপনায় দুদিবসীয় প্রকৃতি সচেতনতা শিবিরের সমাপ্তি হলো। গঙ্গানগরে 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় সোমবার ভুবন পাহাড়ে যান বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। দিনভর ভুবন পাহাড়ে কাটান পড়ুয়ারা, তাদেরকে নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের প্রকৃতি অর্থাৎ গাছপালা, পশু পাখি সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন অতিথিরা। ভুবন পাহাড় পরিদর্শন পর্বের কাছে এক আনন্দময় মুহূর্ত ছিল, সেখানে গিয়ে নতুন এক অনুভূতি লাভ করে পড়ুয়ারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গঙ্গানগরে 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ভালো লাগছে। গুড মর্নিং। সো 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন গঙ্গানগর এবং আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে 2 দিবসীয় পরিবেশ শিবিরের অঙ্গ হিসাবে আজকে ভুবন তীর্থের প্রথম ধাপ থেকে ইতিমধ্যে কচিকাঁচা সহ শিক্ষক এবং সংস্থার পদাধিকারীদেরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী আলতাফ হোসেন বড়ভূইয়া মহাশয়। ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। কিছু বলবেন? আমি না, কি হয়েছে? উনি 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 অত্যন্ত ক্লান্ত এবং মানসিকভাবে হেপায় রয়েছেন কচিকাঁচাদেরকে নিয়ে পাহাড়ি জার্নি, এবং এরকম একটা দুর্গম এলাকায় কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেটাও মানে আর কি, সেটার দিকে খেয়াল রাখতে গিয়ে উনি কড়া নজরদারিতে রয়েছেন, যার জন্য কিছু বলতে পারছেন না। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে মোহনকাল এমই মাদ্রাসার প্রধান শিক্ষক শ্রী আব্দুল হামিদ লস্কর মহাশয়। কিতা হইছে? এনার্জি কার কমে গেছে? এনার্জি কমে গেছে। জল খাওয়াইমু, ডিম খাওয়াইমু না নি, ব্রেড খাওয়াইমু, তো এনার্জি বাড়ি যাব। কিলা লাগে তোমরা হোসেন? সার্ভে খারাপ লাগে কিন্তু সারইলে রান পরেশান সব হোগে। ফিজিক্যাল এক্সারসাইজ। আসসালামু আলাইকুম বিবাজ, আমি ইতিমধ্যে হইলা হইলা। সো গাইস आज मैं बहुत खुश हूँ जी। आज ভুবন ভারত চলো চলো, তোমরা কইতে পারতে না। ইতিমধ্যে সঙ্গে রয়েছেন মোহনখাল এমই মাদ্রাসার এমই স্কুলের প্রধান শিক্ষক শ্রী আব্দুল হামিদ লস্কর মহাশয়। ওনাকে আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। মামা কিরকম লাগছে বাচ্চাদেরকে নিয়ে এই অনুভব? বাচ্চাদের তো খুব আনন্দ লাগছে, তবে আমরা বয়স্ক মানুষ একটু ক্লান্ত হয়ে গেছি। এটা বাস্তব স্বাভাবিক, কেননা আমরা তোরা আসো। উনি বিশিষ্ট একজন সমাজকর্মী গ্রামের আফজল লস্কর মাস। কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, বলে গ্রামে আছে শরীর। ঠিক আছে। আমার নায়ক স্যার উনি পিছনে রয়েছেন। নাম কি है? हिंदी मालूम? বাংলা তোরা 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 आता है ना, তো বাংলা। আপনার নামটা, আপনার নামটা কি? আন্দ্রেস। আচ্ছা মামা, আপনারা যে এই মানে হিলি এলাকায় থাকেন, এখানে মানে আপনাদের জীবনযাপন মানে খাওয়া দাওয়া, চলাফেরা, বাজারঘাট এরকম বা হসপিটালিটির সুবিধা কিরকম আছেন আপনারা? ভালো আছে না? নি আপনার বয়স কত হয়েছে? 75, 75। আপনি এখন হেলথি আছেন তো পুরা ইয়ং? দ্যাট মিনস আপনারা জঙ্গল থেকে সবজি বানাইয়ে খায়? পান। আর সবজি কইতে গিয়া? জায়গা নাই। আচ্ছা আচ্ছা, বুঝা। আচ্ছা, এখান থেকে হসপিটাল যাওয়ার এখন তো সুবিধা মোটামুটি আপনার আছে, অ্যাম্বুলেন্স সার্ভিস পাইলে? ঠিক। ওনার গোটটা এই 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 গোটটা ওনার। আমরা আরেকজন পাহাড়ি জনজাতি লোকের সঙ্গে কথা বলবো, ওনার অপেক্ষায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন জনজাতি ভাষা জানিত মানে আমার নুরুল, বিশিষ্ট সমাজসেবী। আপনাকে অনুরোধ করবো ওনাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার। ওকে ওকে। আচ্ছা, আপনারা যে এই জঙ্গলে থাকুন, বাস করেন, আপনারা কীরকম থাকুন, কীরকম আপনারা কাজকর্ম কীরকম করেন, ওটার সম্বন্ধে আর কি। বাচ্চারা, স্কুলের বাচ্চারা একজন, তারা জানতে চায়। কিতা কাজ করুন? পাঞ্জুম গাছ কাটা তো ব্যবসা হয় না, না এটা করেন না, সংরক্ষণ করেননি আপনারা? আপনারা এখানে বিদ্যুৎ পরিমাণে নাই, যে কারেন্ট নাই, কিতা ব্যবহার করেন?
আছে এখানে এদিকে এদিকে তোমার ঘর দিকে আপনার করে তো নাই সোলার যে ভুবনের যে রাস্তা হিসাবে কারেকশন দেওয়া হয়েছিল এনভায়রনমেন্ট কাউন্সিল গভর্নমেন্ট অফ আসাম এবং কাছাড় জেলা নোডাল এজেন্সি 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জেলার 10টি স্কুলকে বাছাই করে এক 2 দিবসীয় নেচার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আজকে দ্বিতীয় দিনের শিবিরে ভুবন তীর্থের পাদদেশ এলাকা সহ কিছু বনভূমি জায়গায় বাচ্চাদেরকে নিয়ে দেখানো হয়েছে। এর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং আমাদের রিসোর্স পার্সনরা। বিশেষ করে বটানি থেকে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। আসাম ইউনিভার্সিটির বটানি বিভাগ থেকে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত ছাত্ররাও আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন, যাতে কচিকাচাদেরকে এই পরিবেশ সম্বন্ধে ওনাদেরকে এই নেচার ক্যাম্পের এক্সপোজার ভিজিট হিসাবে আমরা আজকের এই কর্ম ইতিমধ্যে সমাপ্ত করেছি। ধন্যবাদ।